This channel does not promote any illegal activities. All content provided by this channel is meant for education purpose only. এখানে এই চ্যানেলে যে ওয়েব হ্যাকিংগুলো দেখানো হয়েছে লাইভ, তা শুধুমাত্র জানার জন্যই দেখানো হয়েছে। কেউ কোনো প্রকার ব্যক্তি স্বার্থে এই ধরনের হ্যাকিং অ্যাক্টিভিটিস করবেন না। তো আমরা আজকে এসকিউএল ইনজেকশন শুরু করতে যাচ্ছি, যেটা আমাদের ওয়েব ভালনারেবিলিটির অনেকগুলো ভালনারেবিলিটির মধ্যে অন্যতম একটি ভালনারেবিলিটি। এসকিউএল ইনজেকশন হলো এসকিউএল কোডের মাধ্যমে ওয়েবসাইট হ্যাকিং, যেটা পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি তথ্যকে নিতে সহযোগিতা করে হ্যাকারকে। আমরা মূলত আজকে ইরর বেস এসকিউএল ইনজেকশন সম্পর্কে জানব। ইরর বেস হচ্ছে যে ওয়েবসাইটে এসকিউএল করে পুশ করার মাধ্যমে যে ইররটা শো করে, ওই ইররের উপর ভিত্তি করে আমরা যে ওয়েব হ্যাকিংটা করে থাকি ওটা হচ্ছে এরর বেসড এসকিউএল ইনজেকশন বা এরর বেসড এসকিউএলআই। তো এই জন্য আমরা লাইভ ওয়েবসাইটে করার জন্য আমাদের যে দুটো জিনিস প্রয়োজন হয় তা হচ্ছে পেলোড আর টর্কিং। টর্কিং হচ্ছে যে গুগলের অ্যাডভান্স সার্চিং মেথড। আমরা বিভিন্ন গিটহাবে এই ধরনের টর্কিং অথবা পেলোড পেয়ে যাব, যা আমরা এখানে আমাদের যে স্ক্রিনও দেখতে পাচ্ছি। টর্কিংয়ের মাধ্যমে আমরা মূলত ভালনারেবল প্যারামিটার সহ একটা ওয়েবসাইট লিঙ্ক খুঁজে পাবো, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমরা প্যারামিটার আছে, প্যারামিটারের সাথে একটা সিঙ্গেল কোড সেমিকোলন দেবো, সিঙ্গেল কোড দেবো আর কি। দেওয়ার পর একটা এক্সিকিউট বাটন ক্লিক করব। যদি দেখি যে কোনো প্রকার অ্যারো দিচ্ছে, আর মানে এটা স্কুলে ব্যান্ড হবে। তারপর আমরা অর্ডার বাই দিব, 1000 দেবো। দেওয়ার পর দেখা যাচ্ছে যে এররটা আমাদের মানে এররটা চলে গেছে। এর মানে আমাদের এটা নাম্বারের পরে মাইনাস হাইপেন দিতে হবে। এরপরে আবার এক্সিকিউট করে দেখতে হবে। দেখছি যে এররটা আসছে না। আর যতক্ষণ পর্যন্ত এররটা আবার না আসতেছে ততক্ষণ পর্যন্ত মাইনাসের পর প্লাস দেব। তারপর দেখব, আর সংখ্যার ক্ষেত্রে একের পরিবর্তে 1000 দেবে এখানে। এররটা যতক্ষণ পর্যন্ত না আসতেছে আবার ওই জায়গায় 7-এর পরে একটা সেমিকোলন দেবো, মানে সিঙ্গেল কোড দেবো আর কি। তো এখানে আমাদের 10 দেবো। 10 দেখি যদি এরর না দেখায় তাহলে ভাববো যে 10টা কলাম আছে, যে 20-র ভিতরে, যে কলামটা আছে এটা 20-র ভিতরে কিন্তু 10-এর উপরে 15। আচ্ছা 15 কলাম নেই, মানে 15 ইঞ্চি কলাম আছে এখানে। 15 নিচে যে কোনো একটা সংখ্যা দেবে এখানে, 13। আচ্ছা 13টা যতক্ষণ পর্যন্ত না খাচ্ছে, এরর না খাচ্ছে। আচ্ছা 14 দিয়ে এরর খাচ্ছে কিন্তু 13তে এরর খাচ্ছে না। এক্ষেত্রে আমাদের কলাম সংখ্যা হবে যে 13। দেখেন 13তে এরর খাচ্ছে না, কিন্তু 14 দিয়ে আবার এরর খাচ্ছে। এক্ষেত্রে আমাদের কলাম সংখ্যা 13। তারপরে ইউনিয়ন বেসডে যাবো, ইউনিয়ন বেস ট্রিটমেন্টে হিসেবে 13 দেবে এখানে। 13 চলে আসছে। তো আমরা 7-এর আগে একটা মাইনাস দেবো যাতে আমাদের ভালনারেবল কলামটা শো করে। এখানে 5 নাম্বার কলামটা হচ্ছে যে ভালনারেবল। 5, 6, 10 আছে কয়েকটায়। তো আমরা এখন 5 নাম্বার কলামে যে ভার্সন আছে ওই ভার্সনটা চেক করবো। না, আমরা এখানে ডায়োস ইউজ করব, মাইএসকিউএল ডায়োস ইউজ করব। মাইএসকিউএল যে কোনো একটা ডায়োস ইউজ করে দেখি, না হলে পরিবর্তন করে দেবো। এক্সিকিউট বাটনে ক্লিক করব। কন্ট্রোল জেড দিলে আবার আগের ইয়েতে চলে আসবে, যাতে ডায়োস ক্লিয়ার করে আবার নতুন ডায়োস দিতে পারি। ডায়োস চেঞ্জ করে দেবে এক্ষেত্রে। এখন পর্যন্ত আসতেছে না। আরেকটা ডায়োস দিই
এখান থেকে আমাদের ডেটাবেসটা ডাউন হয়ে গেছে। এখানে এক পাশে আমাদের টেবিল দেখাচ্ছে, আরেক পাশে কলাম দেখাচ্ছে। কারণ শুরুতে আমাদের অ্যাডমিন দেখাচ্ছে, অ্যাডমিন টেবিল, যেটার কলাম হচ্ছে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা মোটামুটি আমাদের পাসওয়ার্ড ডাম্প করে ফেলতে পারবো এবং আমাদের অ্যাডমিন প্যানেলেরও অ্যাক্সেস পাওয়া যাবে এভাবে। তো আমরা কনকেট করে কনকেটের ভিতরে আমরা দেবো যে কলামগুলো আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা দেবো। এখন আমরা অ্যাডমিন টেবিল থেকে নিছি, তো এখানে ফর্ম দিতে হবে, ফর্ম অ্যাডমিন। এক্সিকিউট বাটন ক্লিক করবো, আমাদের পাসওয়ার্ডে চলে আসছে আর আমাদের ইউজার নেমে চলে আসছে। তো আমাদের যে দুটো পার্থক্য বুঝতে পারতেছেন, সেহেতু 0x3D ইউজ করে যাতে একটা দুটো সমান চিহ্ন আসে এটার মাঝামাঝিতে। তো আমরা দুটো জিনিস পার্থক্য বুঝতে পারতেছি এবং লগ ইন করার ক্ষেত্রে এটা লগ ইন করতে পারবো। এভাবে আমরা একটা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেসও পেতে পারি। অনেক ওয়েবসাইটের মাধ্যমে হ্যাক করা যেতে পারে, এমন হ্যাক করেও, যদিও সব কিছু শিক্ষামূলক উদ্দেশ্যে শেখানো হচ্ছে এখানে। তবে এখন আমরা আরেকটি ভালনারেবল প্যারামিটার সহ একটা ওয়েবসাইট নিচ্ছি। তো আমরা একটা প্যারামিটার নিয়েছি ওয়েবসাইটে। তো এক্ষেত্রে আমরা সেমিকোলন দিয়ে মানে সিঙ্গেল কোড দিয়ে ট্রাই করে দেখলাম যে এটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আর মানে এটা এসকিউএল ভালনারেবল। তো অর্ডার বাই দিলাম, অর্ডার বাই 1000। তো এখানে এররটা ফিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের এই এররটা সহ নিতে হবে। এই কারণে আমরা একটা কমেন্ট ইউজ করলাম হেভেন দিয়ে, প্লাস দিলাম, কিন্তু এরপরে এররটা আসতেছে না। তো আমরা ভ্যালুর সাথে একটা সিঙ্গেল কোড ইউজ করবো। তো এখানে এখন আমার এররটা চলে আসছে। তো এখানে আমরা 1000 পরিবর্তে 1 দেবো। তো এই পর্যায়ে আমাদের এরর ফিক্সিং যে কাজটা ঠিক আছে। এখন আমরা কলাম কী পরিমাণ কলাম আছে আমাদের যে ওয়েবসাইটে, ওইটা দেখতে হবে। 10 দিলাম, 7 একটা এরর খাচ্ছে, আর মানে 7 থেকে কম আসে দেবো। 5 দিচ্ছি, 5 এরর খাচ্ছে। 3 আবার এরর খাচ্ছে না, 4 দিয়ে দেখতেছে আবার। আচ্ছা, এর মানে আমাদের 3 এরর খাচ্ছে না, 4 আবার এরর খাচ্ছে। এর মানে আমাদের কলাম হচ্ছে 3। ইউনিয়ন বেস, আমরা ইউনিয়ন এখানে সিলেক্ট করে নেব, 3 দেবো। ভ্যালুর আগে এটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তো আমাদের ভালনারেবল কলাম হচ্ছে 2 আর 3। এখন আমরা ভার্সন চেক করবো এক্ষেত্রে। তো আমরা একটা ডায়োস দিয়ে ট্রাই করে দেখবো, যে কোনো একটা ডায়োস দিতে পারি, না হলে পরিবর্তন করতে হবে একটা একটা। এখানে কাজ করে নিতে হবে, অন্য ডায়োস দিয়ে ট্রাই করে দেখবো। ডায়োস মাইএসকিউএলগুলোই ব্যবহার করবে এখানে, যেহেতু আমাদের যে ডাটাবেস আছে ওটা মাইএসকিউএল। তো এখানে আবারও আমাদের ডেটা ডাম হয়ে গেল। অ্যাডমিন টেবিলের ভিতরে 3টা টেবিল পাইছি, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে পারি, পাসওয়ার্ড, ইউজার নেমের, এমন আর কি। তো আমরা কনফিগ দিয়ে আমাদের যে কলামগুলো আছে ওই কলামগুলো লিখবো, মাঝামাঝি যাতে একটা একটা করে ইকুয়াল চিহ্ন প্রিন্ট করে ওইখানে 0x3D একটা ইয়ে দেবো। তো আমরা আমাদের কলামগুলো কনকেটের ভিতরে লিখতেছি। ফ্রম যে টেবিল থেকে নিতেছে ওটা অ্যাডমিন /nin NIN এক্সিকিউট। দেখেন আমাদের যে 3টা জিনিস একসাথে প্রিন্ট করেছে, আইডি, এরপর ইউজার নেম, পাসওয়ার্ড। এখানে যদি আলাদা প্রিন্ট করি, এক্ষেত্রে 0x3D অর্থাৎ একটা ইকুয়াল চিহ্ন প্রিন্ট করবে এর সাথে সাথে। এক্সিকিউট দেওয়ার পর দেখেন আমাদের এটাও ডাম হয়ে গেছে, অর্থাৎ আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নিতে পারবো এই পাসওয়ার্ড দিয়ে। কিন্তু কোনো প্রকার প্রতিহিংসা প্রয়োজনে কারো বিরুদ্ধে এই ধরনের কাজ করবো না।
তো এখন আমরা গুগল ডকিংয়ের মাধ্যমে কীভাবে এই ধরনের প্যারামিটার খুঁজে পেতে পারি এবং এই প্রসেসগুলো অবলম্বন করে আমরা কীভাবে ওয়েব হ্যাকিং করতে পারি এটা দেখাবো। গুগল ডকিংয়ের ডকগুলো আমরা গুগলের গিট হাব থেকে সংগ্রহ করে নিতে পারি, যেটা আমরা ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের যে মডিউলস দিয়ে দেবো। দেখবেন প্যারামিটারের সাথে একটা সিঙ্গেল কোড ইউজ করে যদি একটা সিনটেক্স এরর দেখা যায় তখন বুঝবেন যে এখানে এসকিউএল এরর সম্ভাবনা আছে, এসকিউএল আই এর সম্ভাবনা আছে। আমরা যতক্ষণ পর্যন্ত না এররটা না আসছে ততক্ষণ পর্যন্ত হাইপেন প্লাস সিঙ্গেল কোড এই তিনটে জিনিস ব্যবহার করব। এররটা আসছে না এখন পর্যন্ত, প্লাস ইউজ করে দেখি আবার এক্সিকিউট, এখন আসতেছে না। তো আমরা 215-এর সাথে একটা সিঙ্গেল কোড ব্যবহার করব। দেখবেন একটা এরর খাচ্ছে, আর মানে আমাদের এরর ফিক্সিংয়ের বিষয়টা ঠিক হয়ে গেছে। এখন আমরা কলাম কী পরিমাণ কলাম আছে ওটা ডিফাইন করব। 20 দিয়ে দেখলাম একটা এরর খাচ্ছে, মানে 20-এর ভিতরে 15 দিয়ে দেখলাম এরর খাচ্ছে, 15-এর থেকে কম, 13টার থেকে কম দিতে হবে, 12 এর থেকে কম দিয়ে দেখতে হবে। আচ্ছা 11 দিলে কিন্তু আবার হচ্ছে না, 12 দিলে আবার এটা এরর খাচ্ছে, 11 দিলে আবার ঠিক পজিশনে চলে যাচ্ছে, মানে আমাদের কলাম হচ্ছে 11টি। বিষয়গুলো আরও ভালো মতো বোঝার জন্য আমরা এখানে আমাদের যে ডক্স ফাইল ওটা দিয়ে দিব, যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন যদি ভিডিওতে কোনো কারণে না বুঝে থাকেন। তো আমরা আগে যে প্রক্রিয়াগুলো করছি ওইভাবে করবো। তো আমরা ভালনারেবল কলাম পাইছি 6 হচ্ছে আমাদের ভালনারেবল কলাম। এখানে ভালনারেবল বলতে এখানে কি দুর্বল কলাম আর কি, যেখান থেকে আমরা ডেটা ডাম্প করতে পারি। তো ভার্সন চেক করতেছি, তো এক্ষেত্রে আমরা আমাদের ডায়োস ইউজ করবো মাইএসকিউএলের যে কোনো একটা ডায়োস ইউজ করি। তো এই ডায়োস ইউজ করার কারণে আমাদের যে ডেটাবেসটা ডাউন হয়ে গেল আবারও মেম্বার্স টেবিলের ভিতরে 3টা কলাম আছে। তো এখানে একটা কনকেটের ভিতরে রাখবো। আমাদের যে হ্যাকবার আছে ওটা যদি আগের কোনো জিনিস ফিরিয়ে দিতে চাই তখন Ctrl-Z দিতে হবে। তো এখানে কনকেট দেবো, কনকেটের ভিতরে আমরা যে ইউজার নেমের পাসওয়ার্ডটা দিব, ওই সমান দুটা ইকুয়াল সিম্বল প্রিন্ট করার জন্য 0x3d ব্যবহার করলাম। পাসওয়ার্ড ফ্রম মেম্বার্স টেবিল, এক্সিকিউট বাটন ক্লিক করলাম, ইলিগাল দেখাচ্ছে। আমার মানে এখানে ওয়াফ আছে, ফায়ারওয়ালের কারণে জিনিসটা এক্সিকিউট হচ্ছে না। দেখি কোনোভাবে এনকোডিং বা চেঞ্জ করা যায় কিনা। ওয়াফের কারণে মাঝে মধ্যে মানে ওয়েব হ্যাকিংয়ের শেষ দিকে পর্যন্ত যায় এসকিউএল ইনজেকশনে, এরপর আর ডেটা ডাউন করা যায় না। ওয়াফের এইসব যে কোয়েরিগুলোকে ওইগুলোকে ফ্রিজ করে দেয় আর কি, সার্ভার রিকোয়েস্টে যেতে দেয় না।
ইললিগ্যাল দেখাচ্ছে মানে ঠিক হয়নি এখন পর্যন্ত। ওয়াফের জন্য আমার ডিফারেন্ট টাইপ অফ মেথড আছে ওয়াফ বাইপাস করার জন্য। যেমন এনকোডিং করতেছে এক্ষেত্রে তাও হচ্ছে না দেখি। এখন পর্যন্ত হয় নাই। আমরা এখানে যে আপার কেস লোয়ার কেস চেঞ্জ করে দিই, দেখি হয় কিনা। এও হচ্ছে না, মনে হয় হবে না আজকে। দেখি, দেখতে তো সমস্যা নেই, বাইপাস তো করা যায় সব কিছু। অনেক কিছু এনকোডিং করতেছে, ইউআরএল কোডিং করতেছে, পরিবর্তন হচ্ছে না তারপরে। লাভ হচ্ছে না, কোনোই লাভ হচ্ছে না। তবে একটা বিষয় কি, আমরা একবারের কোনো প্রকার আগের কোনো ডেটা ফিরে পেতে Ctrl+Z একসাথে প্রেস করলে আগের ডেটা ফিরে পাবো। তো আমরা আর একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। একটা ওয়েবসাইট নিয়ে পড়ে থাকলে আর হবে না। এখানে একটা সিঙ্গেল কোড সেমিকোলন দিয়ে দেখছি হয় কিনা। অর্ডার বাই দিব 1000, এন্টার 10। এটা 10 থেকে কম দিতে হবে এক্ষেত্রে, 5 দিয়ে দেখে। আচ্ছা, 5 থেকে বড় দিয়ে দেখতে হবে। এবার 7 থেকে বড় দিতে হবে। 9 এটা এরর হচ্ছে না, 9 থেকে কমাই দেবো 8 দিয়ে। 8এও এরর, 7 দিই। তো এই আমরা 8 যখন এরর হচ্ছে, 7 এরর হচ্ছে না, তো এর মানে আমাদের কলাম হচ্ছে 7। তো ইউনিয়ন সিলেক্টর 7 এখানে হলো মাইনাস দিয়ে, মানে আমাদের ভালনারেবল যে কোডটা আছে। আচ্ছা, এখানে আমাদের যে ওয়াফটা শুরুতে কাজ করতেছে। ওয়ার হওয়ার কারণে অনেক ইনজেকশন করেই যায়। তো দেখি কি অবস্থা। আমরা বিভিন্নভাবে বাইপাস করার চেষ্টা করতেছি, বিভিন্ন ইউআরএল কোডিং বা ওয়াফের বিভিন্ন আছে ওইগুলো করে দেখতেছি। অর্ডার বাই দিতে হবে, অর্ডার বাই 1000। 10 দিয়ে দেখতে হবে। 15 থেকে কম দিতে হবে। এবার 13 থেকে আরেকটা বাড়ে। যেখানে আমাদের 13 নিয়ে এরর আসতেছে না, কিন্তু 14 আসতেছে, অর্থাৎ আমাদের কলাম 13।
থ্রি হচ্ছে না আমার ভালনারেবল কালাম, ভার্সন চেক করব। ডায়োস অ্যাপ্লাই করবো এক্ষেত্রে মাই স্কুলে যে কোনো ডায়োস দেখি কোনটা কাজ করে। এক্সিকিউট বাটন, আচ্ছা ভালো, এখানে কাজ করে গেছে আমাদের। অ্যাডমিনের ভিতরে আবার পাসওয়ার্ড ইউজার আইডি সব পাঠিয়ে যাচ্ছি, তো এখন কনকেট ইউজ করবো। ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফ্রম অ্যাডমিন। তো আমাদের ওয়ার্ডটা কোনোভাবে ধরা হচ্ছে এখানে, তো এই আমরা এখানে ওয়ার্ডটা বাইপাস করে দেবো এনকোডের মাধ্যমে। ওয়াফের কারণে আমরা অনেক কিছু করতে পারবো না এখানে, এটাই সমস্যা। তো ওয়াফের জন্য বিভিন্নভাবে আপার কেস লোয়ার কেস চেঞ্জ করে দেখতে পারি। বিভিন্ন প্রকার এনকোডিং করে দেখতেছে কি করা যায়, বাইপাস করা যায় কিনা। সব কিছু হয়ে গেছে, শুধু এখন শেষ দিকে যে পাসওয়ার্ড আম করতেছে, দেখি যে ওয়াফ ভালো লাগে এইভাবে। সমস্যা নেই, বাইপাস তো করতেই হবে। হচ্ছে না, এখানে ওয়াপের বিভিন্ন পেলোড আছে যেগুলো ডিকোড করে আর কি, নর্মাল যে এসকিউএল কোয়েরিটাকে। যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন আসতেছে আমরা এভাবে ট্রাই করে দেখবো, যতক্ষণ পর্যন্ত ধৈর্য থাকে আর কি। তা আমরা আমাদের যেহেতু অন্যান্য ওয়েবসাইট দেখাতে হবে, সেহেতু আমরা এখানে অন্য কোনো ওয়েবসাইটে দেখানোর ট্রাই করতেছি। অলরেডি 2-3টা ওয়েবসাইট হ্যাক করে দেখাইছি, কিন্তু লাইভ আপনারা কীভাবে হার্ন করবেন ওইভাবে দেখাচ্ছে আর কি। যদি খারাপ উদ্দেশ্যে কখনো ব্যবহার করবেন না। তো সিঙ্গেল কোড ইউজ করে দেখতেছি কোনো প্রকার এরর খাই কিনা। ভুলে আমাদের 3টাও কেটে গেছিলো আর কি। তো অর্ডার বাই দিয়ে চেক করে দেখবো 1000। এররটা যখন যদি উঠে যায় তাহলে অন্য কিছু করতে, যেহেতু উঠে গেছে এক্ষেত্রে আমরা মাইনাস মাইনাস দিয়ে দেবো সামনে। আবার এক্সিকিউট, প্লাস দেবো যতক্ষণ পর্যন্ত এররটা আবার না আসতেছে। আবার 3 সঙ্গে একটা সিঙ্গেল কোড দেবো 3। এক্সিকিউট, আমাদের একটু পিসিটা হ্যাং করতেছিল, এই কারণে এই অবস্থা হচ্ছিল। থার্ডে দেখি
মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস আর প্লাসের ভিতরে একটা স্পেস দেওয়া লাগবে আর কি। এরর যেহেতু দিচ্ছে কমাতে হবে আমাদের নাম্বার, 25 20 আনলাম, সমস্যা নেই। টেন দিলাম, আচ্ছা টেনে, আচ্ছা আমাদের এখানে 10 থেকে বাড়াতে হবে। সাতাশ, 27-এ এরর আছে, 27 থেকে কমাতে হবে। 26, 26-এও এরর আছে, 26 থেকে কমাতে হবে। 25, 25-এও এরর আছে, 25 থেকে কমাতে হবে। এটাতেও এরর আছে, এটাতেও এরর আছে। এরর ফিক্সিং এর বিষয়গুলো এতক্ষণ আমরা বুঝিয়েছি, এত সময় ধরে এগুলো বোঝানোর জন্য। বিষয় হচ্ছে যে আমাদের এমন সিরিয়ালে করে যেতে হবে আর কি। সিরিয়ালে করার পর আমাদের একটা ধরলাম সিরিয়ালে করতে করতে আমরা 10-এ চলে গেছি। 10-এ আমাদের কোনো প্রকার এরর শো করতেছে না, অথচ 11-তে করতেছে, এর মানে আমাদের কলাম হচ্ছে 10। তো আমরা 10 দিলাম, 3-এর আগে একটা মাইনাস চিহ্ন দিলাম। ওই আবারও যে ফায়ার ওয়ালের যে ইয়ে আছে, ওইটা ফায়ার ওয়ালের সমস্যাটা আবার দেখা যাচ্ছে। তো আমরা ডিকোডিং বা এনকোডিং যে অফের জন্য যে একটা বাইপাসের মোটামুটি ইয়ে করতেছিলাম এতক্ষণ পর্যন্ত, এটা আবার অ্যাপ্লাই করবো। আর ছাড়লে চলবে না এই বিষয়ে। এই ইউআরএল কোডিংও করে দেখি কি অবস্থা। নট অ্যাকসেপ্টেবল, এগুলো আমরা করতে করতে কীভাবে বাইপাস করা লাগবে মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসবে। এই তো বাইপাস হয়ে গেছে এখানে। ভালনারেবল কলাম হচ্ছে 2। তো মাই এসকিউএল ডাইএসএ ট্রাই করবো এখানে। চেঞ্জ করে দেখবো কোনটা হয় কি না। যেহেতু ওয়াফ আছে, ওয়াফের জন্য ওয়াফের ডায়াস ইউজ করবো। এক্সিকিউট করে দেখবো, আবার ট্রাই করবো মাই এসকিউএল যে কোনো একটা ডায়াস। ডায়াস কি, এখানে ডায়াসের ভিতরে যে টেবিল কলাম এবং যে ডাটাবেসের যে ইনফরমেশনগুলো একসাথে দেওয়া থাকে, তো একসাথে এগুলো মানে একসাথে ডাম্প করে ফেলে আর কি। নর্মাল ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি আমরা করবো ল্যাবে। তো দেখেন আমাদের টেবিল এবং কলাম আলাদা আলাদা ডাম হয়ে গেছে। তো আমরা পাসওয়ার্ড এবং উৎস যে পাসওয়ার্ড বের করে ফেলতে পারবো। তো আমরা জানি এখানে যেহেতু আমাদের অ্যাডমিন প্যানেল বা আমাদের যে টেবিল আছে অ্যাডমিন, সেটা আমরা অ্যাডমিন দিচ্ছি ফ্রম অ্যাডমিন, যে আগেও করে আসছি, সেই কারণে বললাম না নতুন করে। অফের কারণে একটা আমাদের কনকেট করে নিতে হবে। দেখেন আমাদের ওয়াফের যে বাইপাস করার পর আমরা এটা পাচ্ছি। যদি আমরা ওয়াফের জন্য আলাদা কোনো ক্লাস রাখবো, তা আমরা যেহেতু ওয়াফের বাইপাস এখানেও করে নিচ্ছি কিছু কিছু, যাতে আমরা শুরু থেকে বুঝতে পারি অল্প বেশ। দেখেন আমরা এক্সট্রা করে এটা পেলাম।
এসকিউএলে যে এটা নোট করে নিলাম আর কি এমনিতে। আপনারা যদি নোট করতে পারেন, কিন্তু কোনো প্রকার ক্ষতি করার জন্য বা কোনো প্রকার ইন্টেনশন রাখবেন না, শিক্ষার জিনিস শিখবেন এই আর কি। আর এই প্রশ্ন আসতে গেলে ওই সময় আপনারা ব্যবহার করবেন পেনিট্রেশন টেস্টিং হলে আপনার পেনিট্রেশন টেস্টিং করবেন, অথবা বাকগ্রাউন্ডে হলে আপনাদের সাবডোমেনের ক্ষেত্রে এইসব অ্যাপ্লাই করে দেখবেন যে এই ধরনের ভান্ডারবিলিটি আছে কিনা। তাহলে ওই ক্ষেত্রে টাকা পেতে পারেন। বৈধভাবে যা করার করবেন, অবৈধভাবে কিছু করার দরকার নেই এইসব ক্ষেত্রে। তো আমরা এখন অন্য একটা ডর্ক ইউজ করে ওয়েবসাইট ফাইন্ডিং করব। একটা নতুন একটা উইন্ডোজ খুলে লিঙ্কের উপর ক্লিক করে কন্ট্রোল প্লাস মাউসের লেফট একসাথে ক্লিক করলে এটা নতুন একটা উইন্ডোজ খুলে আর কি। তো আমরা এরর বেস এক্সক্লেমেশন ট্রাই করবো। আমাদের যে ওই সিঙ্গেল কোড প্যারামিটারের সাথে একটা অ্যাড করে এক্সিকিউট করবো, দেখুন কোনো এরর শো করে কিনা। শো করতেছে, মানে সম্ভাবনা আছে এসকিউএল ইনজেকশন হওয়ার। দেখতে হবে এখন কী করে। আমরা অর্ডার পেতে আমরা কীভাবে জানি, আমরা কলামের ফিক্সিংয়ের বিষয়টাও জানি, আর কীভাবে কলাম বের করতে ওইটাও জানি। কাজ করতেছে না, মনে হয় না এখানে কাজ করবে। অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে এখন। এভাবে ট্রাই করি আর কি। নর্মালি আমরা যখন সাইবার ওয়ার হয় এভাবে ডর্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট দেশের ওয়েবসাইটের উপর এভাবে ভালনারেবিলিটিস টেস্টিং করা বা এভাবে ইয়ে করে ফাইন্ড করার মাধ্যমে এখন ওইখানে ওয়েব হ্যাকিং চালায় আর কি, বা সাইবার ওয়ার চালায়। কিন্তু আমরা এগুলো শিক্ষামূলকভাবে শিখতেছি, এগুলো কোনো প্রকার অবৈধ কাজ করবো না এগুলো ইউজ করে। কারণ আমাদের দেশে যে সাইবার ল সেটা তুলনামূলক কঠিনই আছে, মোটামুটি ভালোই শাস্তি হবে এই ক্ষেত্রে আমাদের যারা সাইবার ক্রাইম করে আর কি। তো পরবর্তীতে আমরা অন্যান্য ওয়েবসাইটগুলো দেখব প্যারামিটার সহ। ডর্কিং অনেক আছে এখানে, আপনার ট্রাই করে দেখতে পারেন। হাজার হাজার ডর্ক আছে। সময় এখানে ভালনারেবিলিটিসটা সম্পর্কে ভালো মতো জানতে আপনাদের কম কম করে হলে 2-3 মাস লেগে যাবে আর কি, যদি নিয়মিত একটু টাইম দেন এই বিষয়ে। ডর্কিংয়ের মাধ্যমে এভাবে আমরা লাইভ ওয়েবসাইট খুঁজে থাকি আর কি, ভালনারেবল ওয়েবসাইটগুলো। ট্রাই করতে থাকবো। পেজ নট ফাউন্ড, এখানে তো কোনো প্রকার ভ্যালুই নেই, সেই জন্য এমন দেখাচ্ছে। এসকিউএল ভালনারেবল এগুলোকে কীভাবে প্রসেসগুলো যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয়, আমরা এখানে যে ওয়েবসাইটে এইগুলো পিডিগুলো থাকবে, ওই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে বা কীভাবে প্রসেস আছে নোট দেওয়া থাকবে আর কি, ওইভাবে করতে পারেন কোনো প্রকার যদি বুঝতে সমস্যা হয়। কারণ এই ধরনের ভালনারেবিলিটির মাধ্যমে মানে প্রতি বছর হাজার হাজার বা লাখ লাখ ওয়েবসাইট হ্যাক হচ্ছে, এবং বাগ বাউন্ডি তো এইসব ভালনারেবিলিটিস মোটামুটি ভালোই মূল্য আছে।
এরর ফিক্সিংয়ের যে কাজগুলো আছে ওইগুলো করতেছে আর কি। টেস্ট করে দেখবো এটাতে। এভাবে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট টেস্ট করে দেখবো আর কি। আমরা প্রতি 100টা ওয়েবসাইটে একটা বা দুইটাই এমন খুঁজে পাবো ভালনারেবিলিটি, ডরকিংয়ের মাধ্যমে যদি ভালো মতো খুঁজে আর কি। কারণ 3 থেকে 4টা যদি ভালনারেবল ওয়েবসাইট খুঁজতে চান ডরকিংয়ের মাধ্যমে মানে 5-6 দিন লাগা যেতে পারে, যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে টাইম দেন। আর কম সময় হতে পারে, এখন আপনার ভাগ্যের উপর নির্ভর করবে বাকিটা এই আর কি। এটাতে কোনো প্যারামিটার, ও আচ্ছা প্যারামিটার আছে। তো এই প্রসেসগুলো অবলম্বন করে আমরা ওয়েব হ্যাকিং এসকিউএল ইনজেকশন পারফর্ম করব। ধন্যবাদ আজকে আমাদের সাথে এই এপিসোডে থাকার জন্য।